রাধা বললেভ শ্রীহিত হরিবংশ। একবার একজন শিষ্য তার গুরুকে প্রশ্ন করলো যে গুরুদেব, ভগবান কি সত্যি আছেন? গুরুদেব বললো, হ্যাঁ, অবশ্যই আছেন। তখন শিষ্য আবার গুরুদেবকে জিজ্ঞাসা করলো যে ভগবানকে আপনি দেখেছেন? গুরুদেব বললো, না, আমি ভগবানকে দেখিনি, কিন্তু আমি তাকে প্রতি মুহূর্তে অনুভব করতে পারি। তখন শিষ্য বলছে, অনুভব করতে পারি মানেটা কি? আপনি যে অনুভব করতে পারেন সেটা তো আপনার একটা সংশয় থেকে উৎপন্ন হতে পারে। অনুভবটা যে সত্যি তার কি প্রমাণ হচ্ছে? এটা একটা কোনো কথা হলো? গুরুদেব এই কথা শুনে কিছুক্ষণ চুপ করে থাকে। শিষ্যের গালে সপাটে একটি চড় মারলেন। শিষ্য তখন গুরুদেবকে বলল, গুরুদেব, আমাকে মারলেন কেন? আমার খুব ব্যথা লাগলো। গুরুদেব বললো, কই তোমার ব্যথা লাগলো? ওটা তোমার সংশয়, মনের ভুল। বলছে, না, আমার ব্যথা লেগেছে, সত্যি লেগেছে। বলছে, কেন, কি করে ব্যথা লাগলো? বলছে, আমি অনুভব করলাম আপনি চড় মারলেন, আমার ব্যথা লাগলো। বলছে, কই, আমি দেখতে পেলাম না তোমার ব্যথা লাগলো। বলছে, ব্যথা আমি দেখাবো কি করে? আমি তো ফিল করলাম। তখন গুরুদেব সেই শিষ্যটিকে বললেন, এরকম ঈশ্বর সর্বভূতে আছেন, তাকে দেখা যায় না, তাকে প্রত্যেক মুহূর্তে অনুভব করা যায়। এরকম দুধের মধ্যে ঘি আছে, কিন্তু আমরা খালি চোখে ঘিকে দেখতে পাই না। দুধকে মন্থন করে কিছু প্রসেসের মধ্যে দিয়ে যাওয়ার পরে আমরা ঘিটাকে দেখতে পাই। সেই রকম পরমাত্মাই এই সংসার তৈরি করেছেন এবং এই সংসারে প্রত্যেকটা বস্তুর মধ্যে স্বয়ং তিনি বিরাজ করছেন। কিন্তু সেটা আমাদের এই চর্মচক্ষু দিয়ে দেখা সম্ভব না। আমাদের চোখের থেকে যখন মায়ার পর্দা, এই নশ্বরতার পর্দা, অজ্ঞানতার পর্দা যখন সরে যাবে, তখন আমরা সেই পরম ঈশ্বরকে সচক্ষে দর্শন করতে পারবো এবং তখনই কেবল তাকে দর্শন করা যাবে। সুতরাং আমাদের সেই প্রচেষ্টা করতে হবে এবং সেই প্রচেষ্টার পথে যখন আমরা এগোবো, তখন আমরা ধীরে 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 সংসারের প্রত্যেকটা বস্তুতে, প্রত্যেক মুহূর্তে সেই পরমেশ্বর পরমাত্মার অস্তিত্বকেই অনুভব করব এবং তার কৃপা যেদিন হবে, সেদিনই আমাদের চোখের সামনে থেকে সেই মায়ার পর্দা, অজ্ঞানতার পর্দা, নশ্বরতার পর্দা সব সরে যাবে এবং আমরা সেই পরমেশ্বরের সাক্ষাৎ দর্শন লাভ করতে পারবো। শ্রী রাধে।